নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো, সকাল সকাল একবারে কাজে লেগে গেছি। একজন সুগৃহিণীর গুণেই কিন্তু সংসারটা জানো তো পরিপূর্ণ হয়। তোমরা নিশ্চয়ই জেনে গেছো, প্রত্যেকটা বাড়িরই কিন্তু মায়েরা সুগৃহিণী বলতে পারো। তাই আমি মনে করি কী বলো তো, সংসারটা একঘেয়েমি কাজগুলোকে একটু ওলটপালট করে করার জন্য। দেখো, প্রত্যেক দিনে আমি কিন্তু কাজগুলো একটু ওলটপালট করি। আজকে গ্রিলগুলো ঝাড় দিচ্ছি, জানলার দিকটা ঝাড় দিচ্ছি, এগুলো কিন্তু একটু ওলটপালট হলেই কাজগুলোকে একটু অন্যভাবে কাজগুলো করার চেষ্টা করি। কারণ প্রতিদিনের কাজগুলো মোটামুটি একই হয়, কিছু কিছু কাজগুলোকে একটু আলাদা আলাদা করি যাতে কাজগুলো সুন্দর হয়ে থাকে। আর মনের ভিতরে ইচ্ছে লাগে কাজগুলো আমি করব কীভাবে। তো এই দেখো, ঝাড়ঝাঁটা ভালো করে দিয়ে দিচ্ছি, কারণ ঝুলটুল থাকে তো সেই জন্যই তো। মানে এতটাই একটু আধটু না করলে হয় না, প্রতিদিনই একটু আধটু করতেই হবে আমাকে। সেই জন্য এদিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই ঘরটায় চলে এসেছি ঝাড়ঝাঁটা দিতে। সকালবেলা ডিউটি মানে বুঝতেই পারছো কতটাই কাজ, মানে প্রচুর কাজ। এইগুলো আর বলে প্রকাশ করে পারা যাবে না। সকাল থেকে শুরু করে দিই কাজগুলো, যেদিন একটু লেট হয়ে যায় সেদিনই অবস্থা খারাপ হয়ে যায়। তো সেটাই করেই নিচ্ছি এই দেখো কাজগুলোকে। আর দেখো, ঝাঁঝাটা দিয়ে নিচ্ছি এদিক ওদিক করে চেয়ারগুলোকে সরিয়ে সরিয়ে কিন্তু। তো এইদিকে ঝাঁঝাটা হচ্ছে দেওয়া, আর পাঙোচাটাও তুলে দিচ্ছি। এই পাঙোচাটা একটা সুবিধা কী বলো তো, জলটা শোপ করে না, পিছলাই না, মানে সুবিধা। এটা বাথরুমের সামনে রাখার জন্যই একটা খুব ভালো, অনেক দিন থেকে দেখছি চলছে আমার বাড়িতে। দেখ, সুন্দর করে এদিক ওদিক করে ঝাঁঝাটা করেই নিচ্ছি গো। কাজগুলোকে যতক্ষণ না শেষ হয় সকালের, ততক্ষণ শান্তি লাগে না, মানে আর কি বলবো তোমাদেরকে। এবার চলে এসেছি ছাদে। এই দেখো, ছাদে কিন্তু কাপড় জামাগুলোকে মেলে নিচ্ছি। ওই যে বললাম, সংসারে কিন্তু সুগৃহিণীরাই পারে কিন্তু সংসারটাকে পরিপূর্ণভাবে কাজগুলো করতে। প্রত্যেকটা বাড়িরই কিন্তু একই অবস্থা, মায়েরাই কিন্তু পারে সুন্দরভাবে ঘরের কাজগুলো করতে। আবার অনেক বাড়িতে বড় যারা দিদিরা থাকে, তারাও কিন্তু অনেকজনের সংসার সামলাচ্ছে। আবার অনেকজনের কপালেও এমনই আছে যে তারা ছোট হলেও তাদেরকে সংসারগুলো সামলাতে হচ্ছে। এটা কিন্তু কোনো বলে নয় যে বড়রাই করবে বা মায়েরাই করবে, এটা কিন্তু নয়। এটার জন্য কিন্তু কপালই দরকার বলতে পারো, যে কার কপালে কখন যে এই কপাল হবে সেটা নেই। এই দেখো, ছাদে কিন্তু কি সুন্দর পাখিগুলো কিচিরমিচির করছিল। আমি তো সাউন্ডটা দিতে পারবো না, তাহলে তো আবার কেমন আওয়াজ চলে আসবে। কিচিরমিচির করছে, আমি ভিডিও তো কিন্তু তুলে নিয়েছি ওদেরকে। এত সুন্দর লাগছিল যে তোমাদের বলে প্রকাশ করতে পারছি না। এই দেখো, দুটো শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তা আমি বলবো, দুটো শালিক গল্প করে আমার ঘরের ছাদের উপরে। কেমন লাগলো আমার গল্পটা, আমার আবৃত্তিটা? আর এই দেখো, ছাদের উপর দেখেছো একটা টমেটো গাছ, বিশাল টমেটো হয়েছে। কিন্তু এই গাছটা কিন্তু কেউ লাগায়নি, জানো তো। ওখানে সবজির খোসাগুলো রাখতো, তার থেকে কিন্তু অনেক, মানে অনেক বলতে পারো, একটাই টমেটো গাছে বিশাল টমেটো হয়েছে, প্রচুর টমেটো হয়েছে। আমার বাড়িতেও অনেক লাগিয়েছি, কিন্তু এটা ছাদের, মনটা যেন আলাদা হয়ে যায়, জানো তো। দেখেই যেন ভালো লাগে। এই দেখো, নিচে কিন্তু চলে এসেছি। আর চা কিন্তু আমাদের জন্য নামিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিলাম। এটা হচ্ছে একটা বড় কাজ, জানো তো। মানে বাইরের কাজগুলো সেরে এসে ঘরের যখন কাজ করি, তখন যেন একটা আলাদা দায়িত্ব পড়ে যায়। এবার ঘরের কাজ শুরু, মানে চা থেকে শুরু হবে ঘরের কাজ। মানে তার আগে কিছুটা ঘরের কাজ করি, যখন ছাদে যাই একটা পজিটিভ এনার্জি নিয়ে চলে আসি। তারপরে আবার সেই ডেলি ঘরে। কিন্তু এই রোদ গরম তো বেশিক্ষণ ছাদে থাকতেও পারা যায় না। আর আমি তো সকাল সকাল যাই, ওয়েদারটা ভালোও লাগে। তাই এই দেখো, আমি কিন্তু সব চাটা করে নিলাম দুজনের জন্য। মেয়ে তো খায় না, আমাদের দুজনের জন্যই চাটা কিন্তু করে নিলাম। আর এই দেখো, আমারটায় কিন্তু চিনি আর ওরটায় কিন্তু চিনি নেই। তাই দেখো, চাটা কিন্তু করে নিয়েছি, আর চা করে কিন্তু নিয়ে চলে এসেছি আমার মাছগুলোর কাছে। আর ওরা যে কী করে বুঝে যায়, ওদেরকে আর বলবো কি। তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো, আমি প্রতিদিন কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করি। মাছগুলো দেখো কীভাবে বুঝে যে আমার মা এখন চা নিয়ে এসছে। আমি কিন্তু ওদেরকে আমার সন্তানের মতনই ভালোবাসি। আর দেখো আচার দেখতেই পাচ্ছ। আর এই দেখো, মা এটা দিয়েছিল আমের আচার, ওই আমের আচার থেকে লঙ্কার আচার। আর এই দেখো, এইটা আবার কুলের আচার আমার মায়ে কিন্তু দিয়েছে। সেই মায়ের বাড়ি কিছুদিন আগে গেছিলাম, তোমাদেরকে আর বলা হয়নি। আমি কিছুদিন আগে গেছিলাম মায়ের বাড়িতে, মা আবার কুলের আচার দিয়েছে। এত টেস্ট লাগে যে কি বলবো তোমাদেরকে। আর দুটো বয়ামে ভরা। আর দুটো বয়ামে ওই আমের আচার থেকে, টক আমের আচার থেকে একটু লঙ্কার আচারও বসিয়ে দিয়েছি। আমি এভাবেই করি লঙ্কার আচার। আমার মেয়ে আবার লঙ্কার আচার খেতে পছন্দ করে তো, সেই জন্য ওই আমের মধ্যেই লঙ্কাগুলোকে ভরে দিয়ে মশলার সঙ্গে লাগিয়ে দিই। এত টেস্ট হয়ে যায় যে কিনে খাওয়া আচারের মতন। আর মায়ের হাতের আচার বানানো মানে বুঝতেই পারছো, একরকম আলাদাই।
আগে আমিও করতাম, কিন্তু এখন আর হয় না গো। মানে আর কি বলবো, করব। মা আছে না, মা করেই দিচ্ছে। আমার মা আগে 2 বোনকে এভাবে করে দিত। আরও বড়, বড় বয়ামি করি জানো তো? তা এখন যাওয়াটাও কম হয় আর নিয়ে আসাটাও কম হয়। যখন যাই যেটুকু মায়ের কাছে থাকে বেঁচে সেটুকুটাই পাঠিয়ে দেয়। তা নিয়ে এসেছি, তোমাদেরকে তো দেখানোই হয়নি। ওইটাকে রোদে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি কিন্তু সব বাসনকুসন চায়ের বাসনকুসন মেজে নিয়েছি। ডিমটাও ধুয়ে পাকলে রাখলাম। ডিমটাকে করবো পোচ করে ডিমের তরকারি। আর এই দেখো আলু ভাজা করছি। তা এই দেখো, আর এইবার দেখো আমি কিন্তু তোমাদের বলতে বলতে ভুলেই যাব। আমার এত ভালো ভালো বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে সত্যি কথা বলতে গেলে আমি এতটাই হ্যাপি হই যে তোমাদের কমেন্টগুলো পড়ে। যেদিনই ভিডিও দিই না, আমার মনটা যেন উসুস উসুস করে যে কি কমেন্টে কে কী দিয়েছে করেছে সেই জন্য। তা যাই হোক, আমি কিন্তু খুব হ্যাপি তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে। এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ তোমরা, তার জন্যই। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য। তা আজকে যে বন্ধু বা বান্ধবীর কমেন্টটা পড়বো বা তার চ্যানেলের নাম পড়বো, তার চ্যানেলের নামটাও তোমাদের সামনে তুলে ধরি। সেই বান্ধবীর চ্যানেলের নাম হচ্ছে পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ। 378 সাবস্ক্রাইবার আর 335 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল। তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। ভিজিট করা মানে একবার করে দেখে নেওয়া। আমরা সবাই সবাইকে এইভাবেই সাপোর্ট করব, তাহলে কিন্তু সবাই সবাইকে আমরা দেখব। আর আমি তো কীভাবে সাপোর্ট করি তোমাদের সামনে তো তুলেই ধরি। তা যাই হোক, বন্ধু কী লিখেছে কমেন্টে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, একদম ঠিক কথা বলেছ দিদি ভাই, কেউ মন থেকে না চাইলে সেটা না করাই ভালো। মাহি শোনার জন্য রইল অনেক ভালোবাসা। তুমি একদম আমার মতন কথা বলেছ, যে আমি না কোনো জিনিসে মন যখন চাই না কোনো জিনিস, আমি সেই জিনিসটা কিন্তু করি না। আমি কিন্তু সত্যি কথা, যে জিনিস যার মন চাই আমি তখনই তাকে দিই, সেটা করি। আমার যেটা মন বলে সেটাই। আমি কারোর উপরে প্রেশার ক্রিয়েট করে কোনো জিনিস করি না কিন্তু। যে যেটা খেতে চায়, যে যেটা পড়তে চায়, আমি চেষ্টা করি তাকে সেটাই দেওয়ার জন্য। জানি না লোকে আমাকে কতটা কী ভাবে, কিন্তু আমার দিক দিয়ে আমি তাই। আর আমিও তাই। আমাকে কেউ জোর করে কোনো কিছু করাতেই পারবে না। এটা হচ্ছে আমারও একটা বড়, মানে কি বলবো তোমাদেরকে আর, নিজের মনের চিন্তাভাবনা। আমি নিজের মনে মর্জিতেই চলি। আমার যেটা ঠিক লাগে সেটাই আমি করি। কারোর কথা শুনে যদি চলি, আমার সেই জিনিসটা ভুল হয় গো, সেজন্যই। আর এই দেখো তোমাদের বললাম না, প্রত্যেক দিনই একঘেয়েমি কাজের মধ্যে কিছু কিছু কাজ আমি আলাদা করি। আজকে এই যে তোমাদের সকালবেলা মাছগুলো দেখাচ্ছিলাম, আর আজকে মাছগুলোকে দেখো পরিষ্কার করে নিচ্ছি। অনেকটাই দিন হয়ে গেল মাছগুলোকে কিন্তু পরিষ্কার করা হয়নি। তা এই দেখো আমার মাছগুলো এর মধ্যে লাফালাফি করছে। আর কটা ভেবেছিলাম রঙিন লাল মাছ কিনে নিয়ে আসবো জানো তো, কিন্তু আনা হয়নি জানো তো। এই যে কি করব, মানে পাওয়া যায়নি। দোকানটা না বন্ধই ছিল সেদিন। এতটাই মুশকিল যে কি বলবো। আমি খুব চিন্তা করেছিলাম আর দুটো রঙিন লাল মাছ নিয়ে আসা হবে। কালো মাছ অনেক কটা আছে, রঙিন দুটো লাল মাছ আছে। তাহলে আর দুটো হতো, দোকানটাই বন্ধ, কী আর করব। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি। মাছের জারটাকে মেজে নিয়েছি, পাথরগুলোকে জল ধোয়া করে নিয়েছি। একটু ওই বাসন মাজার স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি সবটাই। গাছটাও পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু মাছগুলোকে তুলবো। দাঁড়াও দাঁড়াও, সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি কীভাবে আমি মাছগুলোকে তুলি। একটা ছাঁকনিও কিনেছি মাছটাকে তোলার জন্য, কারণ মাছের গায়ে কষ্ট হবে তো সেই জন্যই। আর এই দেখো আমি সুন্দর করে জল ভরে নিচ্ছি এটার মধ্যে। এইবার দাঁড়াও কীভাবে মাছগুলোকে তুলবো, দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা ছাঁকনি, দেখেছো কি সুন্দর ছাঁকনি, হালকা ফুলকা। আর মাছগুলো কি সুন্দর পটাপট চলে যাচ্ছে, দেখেছো কি লাফালাফি করছে, কি আনন্দ করছে, কারণ নতুন জল, পরিষ্কার জল, ফ্রেশ। কারণ এই মাছগুলোতে কী বলতো, না অক্সিজেন দিতে হয় না কোনো কিছু করতে হয়। এইগুলো যেন একদম সুন্দরভাবে বেঁচে যায় এমনি সাদামাটা জলের মধ্যে, দেখেছো তো। তা আমার কোনো কষ্ট হয় না। আর এই দেখো সুন্দরভাবে লাফালাফি করছে। আর এবার নিয়ে আসবো, জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর করে পরিষ্কার থাকলে কি বলো তো, টিপটপ লাগে তো। আর মাছগুলো এবার আসবে, তাদের জায়গাটাতে সুন্দর করে রাখতে হবে। এই দেখো আমার সুন্দরী মাছ বাচ্চাগুলো চলে এসছে। আমার সন্তানই বলতে পারো, আমি খুবই ভালোবাসি জানো তো এদেরকে। আমার সন্তানের মতন। একটু খাবার দেখিয়ে দিলাম, কিন্তু এখন দিব না জানো তো। ওদেরকে মাছবেলা বলেই দিয়েছি যতটা কম পারবেন দিবেন, বেশি খেতে দিবেন না। বেশি খেতে দিলে ওদের কিন্তু প্রবলেম হয়। তো এর জন্যই আমি কিন্তু বেশি খাবার দিই না। আর ওইদিকে দেখো কিছুটা পেয়ারা আছে, বেশি করেই নিয়ে আসা হয় পেয়ারা, এখন ফ্রিজে রাখি না, না পেয়ারাগুলো পেকে যাচ্ছে জানো তো। কী আর বলবো, কোনো এই দেখো আবার নিয়ে আসা হয়েছে। তোমাদের বললাম কি, আমি না সবসময় বেশি করে নিয়ে আসা হয়, থাকতে থাকতেই তার আগে নিয়ে আসা হয়, কারণ পেয়ারা সবাই খেতে চাই সেজন্যই। তো এই পেয়ারাগুলোকে মানে ডিপে নয়, নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর কি বলো তো, ওইদিকে পেয়ারাগুলো খাবো আজকে। আর অনেকটাই আলু নিয়ে আসা হয়েছিল।
আর এই সবগুলো রাখারাখি ঢোকাঢুকি করছি, জানো তো, কী আর বলবো। তা তোমাদের আমার ভিডিও কেমন লাগে, যদি একটুও ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, আর যদি বেশি ভালো লাগে একটা লাইক দিবে, তার থেকে বেশি যদি ভালো লাগে একটা হাইপ চিহ্ন দিবে, এতে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে যাই। তোমরা এভাবেই কিন্তু আমার সঙ্গে থাকবে। তা আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।